বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আলোচনা করব লিনিয়ার প্রোগ্রামিং এর চ্যাপ্টার নাম্বার 3। দেখো, যোগাশ্রয়ী প্রোগ্রামিং সমস্যা গঠন। আমরা যোগাশ্রয়ী প্রোগ্রাম কেমন করে গঠন করব সমস্যাটা, সেটা নিয়ে আজকে আলোচনা মূল বিষয়। তবে এখান থেকে একটা কথা বলে নেই, তোমাদের বিভিন্ন বইয়ে এই চ্যাপ্টারের নাম ভিন্ন ভিন্ন দেওয়া আছে। যেমন আমার এই বইয়ে এটা চ্যাপ্টার নাম্বার 3, কিন্তু অনেক বই আছে এটা চ্যাপ্টার নাম্বার 4। হ্যাঁ, তোমরা একটু দেখে নেবে কি লিখছে, যে ফর্মুলেশন অফ লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমস, যোগাশ্রয়ী প্রোগ্রামিং সমস্যা গঠন। তো এখানে সমস্যা গঠনের জন্য আমাদের 6টি ধাপ অনুসরণ করতে হবে। আমি খুবই সংক্ষেপে এই 6টি স্টেপ বা ধাপ নিয়ে তোমাদেরকে একটু বলি, তারপরে আমরা সরাসরি অঙ্কে চলে যাব। দেখো, স্টেপ নাম্বার 1, প্রদত্ত সমস্যাটি পর্যালোচনা করে কি নির্ণয় করতে হবে তা নির্ণয় করো। মানে প্রথমে আমাদেরকে কি নির্ণয় করতে হবে, কিসের মান সর্বোচ্চ বের করতে হবে অথবা সর্বনিম্ন বের করতে হবে, তার একটা সমস্যা প্রাথমিক অবস্থায় নির্ণয় করতে হবে। আমি এগুলো যখন অঙ্কে বোঝাবো তখন একদম ক্লিয়ার আরও হয়ে যাবে। জাস্ট তোমরা একটু ধৈর্য সহকারে স্টেপগুলো একটু দেখো। স্টেপ নাম্বার 2, যা নির্ণয় করতে হবে তার চলক নির্ণয় করতে হবে। 1 নম্বর কি, সমস্যাটি নির্ণয় করতে হবে, তারপর সমস্যার চলক নির্ণয় করতে হবে। নাম্বার 3, এখানে চলকগুলো হতে হবে গ্রেটার দেন ইকুয়াল টু 0, মানে চলকগুলো হচ্ছে x1 x2 ইত্যাদি ইত্যাদি। চলক হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল টু 0, শর্ত আরোপ করো যাতে মানে ও অবস্থানে বাস্তব মানে ফ্যাসিবল সমস্যার সমাধান পাওয়া যায় আর কি। স্টেপ নাম্বার 4, চলকের মাধ্যমে মোট লাভ বা মোট খরচ নির্ণয় করো এবং উহাকে উদ্দেশ্যমূলক মানে অবজেক্টিভ ফাংশন আকারে লিখতে হবে। মানে জেডকে বলা হচ্ছে অবজেক্টিভ ফাংশন, যা সর্বোচ্চকরণ বা সর্বনিম্নকরণ করতে হবে। স্টেপ নাম্বার 5, সীমা শর্তগুলো অসমতা বা সমীকরণ আকারে প্রকাশ করতে হবে। সীমা শর্তগুলো বলতে সাবজেক্ট টু যে শর্তগুলো থাকবে আর কি। নাম্বার 6, উদ্দেশ্যমূলক অপেক্ষক স্টেপ 4 হতে প্রাপ্ত, মানে এখান থেকে প্রাপ্ত কি বলছে, অবজেক্টিভ ফাংশন জেড এবং সীমা শর্তের অসমতা বা সমীকরণ, মানে এখান থেকে স্টেপ 5 থেকে যেই পাবো আমরা যে অসমতাগুলো, সাবজেক্ট টু যেগুলো পাবো, এগুলোকে যোগাশ্রয়ী প্রোগ্রাম বা সমীকরণ আকারে লিখতে হবে। এই হচ্ছে আমাদের 6টা ধাপ। কিন্তু পরীক্ষাতে অঙ্কের সমাধান তোমরা যদি ধাপ আকারে না লেখো তারপরও কোনো সমস্যা নাই, তবে আমি তোমাদেরকে সাজেস্ট করব যে যেন তোমরা স্টেপ আকারেই লেখো, তাহলে আমাদের অঙ্ক বুঝতে এবং করতে অনেক সুবিধা হবে। তো আমি এখান থেকে আলোচনা করব বিভিন্ন সালের পরীক্ষায় অথবা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। একটু সহজ ভাষায় তোমাদেরকে বুঝে দেওয়ার চেষ্টা করব। দেখো, উদাহরণ নাম্বার 12 সালে আসছিল ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে 2004-13, এটা একটু গুরুত্বপূর্ণ। তো আমি এটা একটু আলোচনা করি। দেখো, আমি খাতায় তোমাদেরকে একটু হিন্টস দেব প্রশ্ন সম্পর্কে। দেখো এখানে কি বলছে, একটি কোম্পানি এ ও বি দুটি দ্রব্য বিক্রয় করে যথাক্রমে 40 টাকা এবং 30 টাকা লাভ করে। আচ্ছা, এ একটা পণ্য যেখানে লাভ হয় 40 টাকা, বি একটা পণ্য যেখানে লাভ হয় 30 টাকা। আচ্ছা, উভয় দ্রব্যই একটি মেশিনে তৈরি হয়। উক্ত মেশিন সর্বোচ্চ 30,000 মানব ঘন্টা চলতে পারে। মানে একটা মেশিনের মধ্যে এই পণ্য দুটি তৈরি হবে, কিন্তু এই মেশিনটা তৈরি করতে পারে 30,000 মানব ঘন্টা। মানব ঘন্টা হচ্ছে একটা কাজের একক, এটা একটা একক। তো এখানে বলছে এ প্রকার দ্রব্যের
এক একক মানে 1 ইউনিট তৈরি করতে সময় লাগে 3 ঘন্টা, মানে এখানে 1 ইউনিট তৈরি করতে লাগবে সময় 3 ঘন্টা। আবার বি প্রকার দ্রব্যের 1 একক তৈরি করতে সময় লাগে 1 ঘন্টা, তার মানে এখানে 1 ইউনিট 1 ঘন্টা। আচ্ছা, এরপরে একটি বাজার জরিপে জানা যায় যে এ দ্রব্য বিক্রয় হবে 8000 একক, মানে এই দ্রব্যটি বিক্রয় হবে 8000 ইউনিট। আবার বি দ্রব্য বিক্রয় হবে 12000 ইউনিট, 12000 ইউনিট। তাহলে একটি যোগাশ্রয়ী প্রোগ্রাম সমস্যা তৈরি করো যাতে সর্বোচ্চ লাভ সর্বোচ্চ হবে। তার মানে সর্বোচ্চ লাভের একটা আমাদের যোগাশ্রয়ী প্রোগ্রাম গঠন করতে হবে। আশা করা যায় প্রশ্ন এখান থেকে তোমরা বুঝতে পারছো। এখানে এ পণ্য এবং বি পণ্যের আমাদের লাভ সংখ্যা বুঝতে পারতেছ। এখন আমি এটা তোমাদেরকে খাতায় সুন্দর করে একটু বোঝা দেওয়ার চেষ্টা করব। আমি একটু লিখে নেই। দেখো, এক্সাম্পল নাম্বার 12 সহ আমি কয়েকটা অঙ্ক এখান থেকে সমাধান লিখে নিছি, যাতে তোমাদের বোঝায় দিতে একটু আমার সুবিধা হয়। আমরা স্টেপ আগে লিখছি। দেখো, এক্সাম্পল 12, স্টেপ নাম্বার 1, কোম্পানিকে মুনাফা সর্বাধিক করার জন্য এ এবং বি পণ্যের কত ইউনিট উৎপাদন করতে হবে তা নির্ধারণ করতে হবে। এটাই হচ্ছে আমাদের প্রথম স্টেপে আমি বলেছিলাম যে প্রথমে সমস্যা আমাদের নির্ধারণ করতে হবে। কোথায়? এক নজর এই যে এখানে বলেছিলাম যে সমস্যাটি পর্যালোচনা করে একটি নির্ণয় করতে হবে, মানে সমস্যা কি নির্ণয় করতে হবে তা একটা নির্ধারণ করা। তো এখানে আমরা এটা লিখে নিলাম কি নির্ধারণ, যে কোম্পানিকে সর্বাধিক মুনাফা অর্জনের জন্য এ এবং বি পণ্যের কত ইউনিট উৎপাদন করতে হবে তা নির্ধারণ করতে হবে। তো এটা আশা করা যায় বুঝছো। নাম্বার 2, ইউনিট নাম্বার 1, এটা হচ্ছে ইউনিট নাম্বার 2। ধরি x1, ওই যে আমরা ধরে নিতে হবে, চলক ধরে নিতে হবে, যে ধরি চলক। 2 নাম্বার এখানে আমি বই থেকেও তোমাদেরকে দেখাবো, যেমন এখান থেকে আছে চলক নির্ধারণ করতে হবে। তাহলে আমরা ধরি চলক x1 হচ্ছে এ পণ্যের উৎপাদন পরিমাণ, x2 হচ্ছে বি পণ্যের উৎপাদন পরিমাণ। এরপরে স্টেপ নাম্বার 3, এখানে লেখা আছে, তোমাদের বই হয়তো সামনে আছে, তোমরা দেখতেই পাচ্ছ, বারবার বই দেখার প্রয়োজন নয় আমার এখানে, তোমরা তোমাদের বই দেখো। এখানে চলক গ্রেটার দেন ইকুয়াল টু 0 ধরতে হবে, এটা শর্ত। তাহলে এখানে x1 গ্রেটার দেন ইকুয়াল টু 0, x2 হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল টু 0। স্টেপ নাম্বার 4 কি বলছে দেখো, এ পণ্যের প্রতি ইউনিট লাভ 40 টাকা, বি পণ্যের প্রতি ইউনিট লাভ হচ্ছে 30 টাকা। তাহলে আমাদের মোট মুনাফা বা মোট লাভ হবে, এই যে আমাদের এইটা নির্ণয় করতে হবে, জেড মানে অবজেক্টিভ ফাংশন। তাহলে এক্স পণ্যের লাভ হয় আমাদের 40 টাকা, আর x2 পণ্যের লাভ হচ্ছে 30 টাকা। তাহলে আমাদের হচ্ছে এটা মোট লাভ, এটাই নির্ণয় করতে হবে। স্টেপ নাম্বার 5, সীমাবদ্ধতা চিহ্নিত করো, মানে সাবজেক্ট 2 যেটা আছে সেটা আমাদের নির্ণয় করতে হবে। এ এর 1 ইউনিট তৈরি করতে সময় লাগে 3 ঘন্টা, বি এর 1 ইউনিট তৈরি করতে সময় লাগে 1 ঘন্টা। মোট উৎপাদন ক্ষমতা একক দশক শতক হাজার 30,000 মানব ঘন্টা। মানব ঘন্টা হচ্ছে এরা একক, কাজের একক। তাহলে আমরা লিখতে পারি x1 3 ঘন্টা, x2 হচ্ছে 1 ঘন্টা, লেস দেন ইকুয়াল 3000 ঘন্টা। মানে হচ্ছে কাজটা হচ্ছে 3000 ঘন্টার বেশি নয়। এই জন্য বেশি নয় মানে কি, লেস দেন ইকুয়াল, সমান হতে পারে অথবা কম হতে পারে, কিন্তু বেশি হওয়া যাবে তার নয়, কারণ না, এটা আমাদের বলছে। এটা কি বুঝতে পারলে? আবার এটা বলে আরও ক্লিয়ার হবে। দেখো, বাজার জরিপে দেখা যায় এ পণ্য বিক্রয় করা যেতে পারে 8000 ইউনিট, যেটা বোঝালাম। তাহলে x1 হচ্ছে এখানে 8000 ইউনিটের বেশি নয়, মানে কি বেশি নয় মানে হচ্ছে লেস দেন ইকুয়াল, বুঝতে পারলে? আবার দেখো,
একটি বাজারে জরিপে দেখা যায় বি পণ্য বিক্রয় করা যেতে পারে 12,000 ইউনিট। তাহলে x2 মানে হচ্ছে বি পণ্য লেস দেন ইকুয়াল 12,000, মানে 12,000-এর বেশি নয়, বেশি না হয় লেস দেন ইকুয়াল। তাহলে আমরা হচ্ছে সাবজেক্ট টু এটাও নির্ণয় করলাম। এখন হচ্ছে মূল কাজ আমাদের এখান থেকে দেখে নাও। রৈখিক প্রোগ্রামিং সমস্যাটি হলো ম্যাক্সিমাইজ জেড, এটা আমাদের হচ্ছে অবজেক্টিভ ফাংশন। সাবজেক্ট টু এই যে তিনটা শর্ত পাইছে, এখান থেকে একটা, এই পাশ থেকে পাইছে দুইটা, এই জন্য আমি এখান থেকে লিখলাম এত এত এবং এত। আর হচ্ছে মানে হচ্ছে আমাদের প্রশ্ন যেটা লিখতে হবে, আমরা এরকম কিন্তু সমাধান পড়ে আসছি। এগুলোকে আমরা স্ট্যান্ডার্ড ফর্মে কীভাবে নির্ণয় করতে হয়, তারপর হচ্ছে ক্যানোনিক্যাল ফর্মে কীভাবে ট্রান্সফার করতে হবে সেগুলো আমরা শিখে আসছি। সেই প্রশ্নটাই গঠন করাই হচ্ছে আমাদের এখান থেকে সমাধান। এই পর্যন্ত তোমরা লিখছো, তার মানে আমরা রৈখিক প্রোগ্রামিং সমস্যাটির গঠন করলাম। এটা হচ্ছে আমাদের নির্ণয়ের সমাধান। এখন আলোচনা করব উদাহরণ নম্বর 16 নম্বর উদাহরণটা আলোচনা করার আগে তোমাদেরকে বই থেকে আমি প্রশ্নটা একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। একটু দেখো, উদাহরণ নম্বর 16 দেখো, এখান থেকে আমি প্রশ্নটা জাস্ট লিখে নিলাম বোঝানোর সুবিধার্থে। একটি প্রতিষ্ঠান এক ধরনের বৈদ্যুতিক পণ্য এ এবং বি তৈরি করে, যেখানে পণ্য এ প্রতি ইউনিট হচ্ছে 160 টাকা লাভ করে এবং পণ্য বি প্রতি ইউনিট 240 টাকা লাভ করে। ভালো করে লক্ষ্য করো, উভয় পণ্যের জন্য দুটি অপরিহার্য উপাদান প্রয়োজন, একটা মোটর, একটা ট্রান্সফরমার। হ্যাঁ, বৈদ্যুতিক কাজ যেহেতু, তাহলে একটা হচ্ছে মোটর লাগবে আমাদের, আর একটা হচ্ছে ট্রান্সফরমার। তো এখান থেকে এখন বলছে যে পণ্য এ এর প্রতি ইউনিটের জন্য 3টি মোটর এবং 2টি ট্রান্সফরমার প্রয়োজন হয়। কি বললাম, এ পণ্যটি 1 ইউনিট তৈরি করতে 3টি মোটরের প্রয়োজন হয় এবং 2টি ট্রান্সফরমারের প্রয়োজন হয়। আবার বি এর জন্য প্রতি ইউনিট হচ্ছে 2টি মোটর এবং 4টি ট্রান্সফরমারের প্রয়োজন হয়। এখন এখানে বলছে যে মাসিক মোট মোটরের সরবরাহ 210টি, এক মাসে মোটর প্রয়োজন হয় 210টি, আর ট্রান্সফরমার প্রয়োজন হয় 300টি। এবং পণ্য বি এর প্রতি মাসে, বি এর ক্ষেত্রে প্রতি মাসে আমাদের 65 ইউনিট সরবরাহ, এটা সীমাবদ্ধতা আছে, মানে 65 ইউনিটের বেশি নয়। এই ইউনিটটা আমাদেরকে বি এর তথ্য দিচ্ছে, বি এর প্রতি মাসে এত ইউনিট সরবরাহ সীমাবদ্ধতা আছে। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে মোট লাভ সর্বাধিক করার জন্য, মোট লাভ সর্বাধিক করার জন্য এ এবং বি প্রতিটি পণ্যের কত ইউনিট প্রতি মাসে তৈরি করা উচিত। কি বললাম, এ ও বি প্রতিটি পণ্যের কত ইউনিট প্রতি মাসে তৈরি করা উচিত, এটা আমাদের প্রশ্ন। আমাদের এখন একটা যোগাশ্রয়ী প্রোগ্রাম গঠন করতে হবে, সেই অনুযায়ী আমি এখন তোমাদেরকে দেখাবো। দেখো, আমি এখানে লিখে নিয়েছি স্টেপ নাম্বার 1, একটি ফার্ম সর্বাধিক লাভ করার জন্য এ এবং বি পণ্য প্রতি মাসে কত ইউনিট তৈরি করবে তা নির্ধারণ করতে হবে। এটাই হচ্ছে আমাদের সমস্যা। হ্যাঁ, যেটা নির্ধারণ করতে হবে সেটা লিখে নিলাম। এখন চলক গঠন করতে হবে। স্টেপ 2, ধরি x1 হচ্ছে প্রতি মাসে উৎপাদিত পণ্য এ এর ইউনিট সংখ্যা। কি লিখে নিলাম, ইউনিট সংখ্যা লিখে নিলাম। x2 হচ্ছে প্রতি মাসে উৎপাদিত পণ্য বি এর ইউনিট সংখ্যা। স্টেপ নাম্বার 3, চলকগুলো হচ্ছে আমাদের গ্রেটার দেন ইকুয়াল টু 0, গ্রেটার দেন ইকুয়াল টু 0। এখন আমাদের গঠন করতে হবে স্টেপ নাম্বার 4। স্টেপ নাম্বার 4, ফার্মটির লক্ষ্য হলো সর্বাধিক লাভ করা। কীভাবে সবচেয়ে বেশি লাভ করা যায়, এটা হচ্ছে আমাদের টার্গেট। পণ্য এ থেকে প্রতি ইউনিটে লাভ হয় 160 টাকা, পণ্য বি থেকে প্রতি ইউনিটে লাভ হয় 240 টাকা। তাহলে মোট লাভ কত, মানে হচ্ছে অবজেক্টিভ ফাংশন জেড, ম্যাক্সিমাইজ জেড ইকুয়াল টু x1 পণ্যের জন্য হচ্ছে ইউনিটের জন্য 160 টাকা, এটা হচ্ছে 240 টাকা। এই গঠনটা করলাম, এটাই হচ্ছে আমাদের অবজেক্টিভ ফাংশন।
এরপর দেখো স্টেপ নাম্বার 5, সীমাবদ্ধতা চিহ্নিতকরণ। সীমাবদ্ধতাগুলোকে অসমতা বা সমীকরণ আকারে প্রকাশ করি। অসমতা বা সমীকরণ আকারে প্রকাশ করি। এখানে পণ্য এ এর প্রতিটি ইউনিটের জন্য 3টি মোটর এবং বি এর প্রতিটি ইউনিটের জন্য 2টি মোটর প্রয়োজন হয়। এখানে 3টি মোটর, এখানে 2টি মোটর প্রয়োজন হয়। হ্যাঁ, তাহলে মোট প্রয়োজন হচ্ছে মোটর 210টি। তাহলে আমরা গঠন করলাম x1 ইউনিটের জন্য হচ্ছে 3টি মোটর, x2 ইউনিটের জন্য 2টি মোটর, মানে 210-এর বেশি নয়, লেস দেন ইকুয়াল, মানে 210-এর বেশি নয়, গঠন করলাম। একইভাবে 2 নম্বর সাবজেক্ট মানে সীমাবদ্ধতার জন্য আমরা গঠন করব এ এর প্রতিটি ইউনিটের জন্য 2টি ট্রান্সফরমার, বি এর প্রতিটি ইউনিটের জন্য 4টি ট্রান্সফরমার প্রয়োজন হয়। তাহলে মোট ট্রান্সফরমারের প্রয়োজন হচ্ছে 300টির বেশি নয়। তাহলে আমরা গঠন করতে পারি 2x1 প্লাস 4x2 লেস দেন ইকুয়াল 300। বুঝতে পারলে? এখন সহজ লাগতেছে না? খুবই ইজি। আর এখানে আরও একটা আমাদের সমস্যা নির্ণয় করতে হবে, সেটা হচ্ছে কি, পণ্য বি এর প্রতি মাসে 65 ইউনিট সরবরাহ সীমাবদ্ধতা রয়েছে। মানে বি প্রতি মাসে 65টির বেশি ইউনিট ব্যবহার করতে পারবে না, মানে এটাই সীমাবদ্ধতা। তাহলে আমরা লিখতে পারবো x2 লেস দেন ইকুয়াল টু 65। এখন স্টেপ নাম্বার 6। স্টেপ নাম্বার 6 কি বলছে? রৈখিক প্রোগ্রামিং সমস্যাটি হলো ম্যাক্সিমাইজ এই অবজেক্টিভ ফাংশন। সাবজেক্ট 3টি শর্তের জন্য 3টি আমরা পাইছি এবং হচ্ছে চলকগুলো হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আমাদের গঠন রৈখিক প্রোগ্রামিং সমস্যা। এখন তোমরা যদি এটা বই থেকে দেখো, বইও একই রকম করে দেওয়া আছে, কিন্তু এখানে স্টেপ আকারে লেখা নাই, বুঝছো? সব কিন্তু একই। এই যে অবজেক্টিভ ফাংশন এত, হ্যাঁ, মোটর কয়টি প্রয়োজন হবে, আবার হচ্ছে ট্রান্সফরমারের জন্য কয়টি, আর শেষে তোমরা দেখতেই পাচ্ছ দ্য লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম ইজ এত। এরপরে 17 নম্বর প্রশ্নটা আমি তোমাদেরকে একটু দেখাই, একটু দেখো। আমি বাংলা দিয়ে তোমাদেরকে প্রশ্নটাকে বুঝিয়ে দিই একটু। দেখো এখানে 17 নম্বর কি বলছে, আমি তোমাদেরকে ইংরেজিটা একটু পড়ে দিই, তারপর আমি বাংলা দিয়ে তোমাদেরকে একটু বুঝাই দিচ্ছি। এখানে বলছে, ওয়েট এক মিনিট, it contains 6 units of vitamin A per gram and 7 units of vitamin B per gram and আচ্ছা এই পর্যন্ত হচ্ছে 6 ডিমের প্রতি গ্রামে, ডিম হচ্ছে এখানে গ্রাম অনুযায়ী লিখছে, ডিমের প্রতি গ্রাম 6 ইউনিটে ভিটামিন এ থাকে। 1 গ্রাম ডিমে আমাদের 6 ইউনিট ভিটামিন এ এবং 7 ইউনিট ভিটামিন বি পাওয়া যায়। তো এখানে কস্ট 12 টাকা পার গ্রাম, মানে 1 গ্রামে হচ্ছে 12 টাকা। আবার বলছে মিল্ক কন্টেইনস 8 ইউনিট অফ ভিটামিন এ, মিল্কের গ্রাম প্রতি হচ্ছে 8 ইউনিট ভিটামিন এ পাওয়া যায়, অ্যান্ড 12 ইউনিট অফ ভিটামিন বি, মানে 12 ইউনিট ভিটামিন বি পাওয়া যায়, অ্যান্ড কস্ট 20 টাকা পার গ্রাম, মানে প্রত্যেক গ্রাম হচ্ছে 12 টাকা। এখন দ্য ডেইলি মিনিমাম রিকোয়ারমেন্ট অফ ভিটামিন এ অ্যান্ড ভিটামিন বি আর 100 ইউনিটস, মানে প্রতিদিন সর্বনিম্ন হচ্ছে ভিটামিন এ এবং বি 100 ইউনিটের প্রয়োজন হয়, ভিটামিন এ 100 ইউনিট প্রয়োজন হয়, অ্যান্ড 120 ইউনিট হচ্ছে ভিটামিন বি এর প্রয়োজন হয়। ফর্মুলেট দ্য লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম টু মিনিমাইজ টু কস্ট, মানে সর্বনিম্ন আমাদের কত খরচ করতে হবে, এখানে হচ্ছে সর্বনিম্ন, হ্যাঁ মনে রাখবে, মিনিমাইজ। এটা আমি তোমাদেরকে একটু বাংলায় বুঝে দেওয়ার চেষ্টা করব। দেখো স্টেপ নাম্বার 1,
খরচ সর্বনিম্ন করার জন্য প্রয়োজনীয় ভিটামিন এ এবং প্রয়োজনীয় ভিটামিন বি গ্রহণ করতে কত গ্রাম ডিম এবং কত গ্রাম দুধ খাওয়া উচিত তা নির্ধারণ করতে হবে। এটাই হচ্ছে আমাদের সমস্যা। স্টেপ নাম্বার 2, ধরি এখন চলক ধরতে হবে। x1 হচ্ছে কত গ্রাম ডিম, x2 হচ্ছে কত গ্রাম দুধ, এটা আমাদের নির্ধারণ করতে হলো। স্টেপ নাম্বার 3 হচ্ছে চলকগুলো হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল টু 0, কখনো ঋণাত্মক হয় না। এই জিনিসটা মাথায় রাখবে সব সময়। এখান থেকে চলকগুলো হচ্ছে গ্রেটার দেন। স্টেপ নাম্বার 4, অবজেক্টিভ ফাংশন নির্ণয় করতে হবে কীভাবে। ডিমের দাম প্রতি গ্রামে 12 টাকা, দুধের দাম প্রতি গ্রামে হচ্ছে 20 টাকা। তাহলে আমাদের মোট খরচ জেড কমানোর উদ্দেশ্য হচ্ছে মিনিমাইজ জেড ইকুয়াল টু 12x1 প্লাস 20x2, 12 20। বুঝতে পারতেছ কীভাবে গঠন করতে হবে। এরপর হচ্ছে আমাদের স্টেপ নাম্বার 5, স্টেপ নাম্বার 5টা হচ্ছে এরকম যে সীমাবদ্ধতা তৈরি করতে হবে, অথবা আমরা লিখতে পারি যে ভিটামিন এ এর সীমাবদ্ধতা। নাম্বার 1, ভিটামিনের প্রতি গ্রামে 6 ইউনিট ভিটামিন এ এবং ডিমের প্রতি গ্রামে 6 ইউনিট ভিটামিন এ এবং দুধে প্রতি গ্রামে 8 ইউনিট ভিটামিন এ। তাহলে দৈনিক সর্বনিম্ন 100 ইউনিট ভিটামিন এ প্রয়োজন। তাহলে আমরা লিখতে পারি 6 ইউনিট এবং 8 ইউনিট গ্রেটার দেন ইকুয়াল 100। বুঝতে পারলে সর্বনিম্নের ক্ষেত্রে। আবার 2 নম্বর এখানে দেখো, ডিমের প্রতি গ্রামে 7 ইউনিট ভিটামিন বি এবং দুধের প্রতি গ্রামে হচ্ছে 12 ইউনিট ভিটামিন বি। তাহলে এখান থেকে হচ্ছে 7 ইউনিট, এখানে হচ্ছে 12 ইউনিট। তাহলে আমরা লিখতে পারি 7x1 প্লাস 12x2 গ্রেটার দেন ইকুয়াল 120। বুঝতে পারলে। এখন আমাদের ফাইনাল সমাধান স্টেপ নাম্বার 6, সম্পূর্ণ লিনিয়ার প্রোগ্রামিং সমস্যাটি হচ্ছে অবজেক্টিভ ফাংশন। উদ্দেশ্য আমাদের এখান থেকে আছে শর্ত নাম্বার 2টা এবং হচ্ছে চলকগুলো সবসময় ধনাত্মক অথবা ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল। এটাই হচ্ছে আমাদের নির্ণয় অধ্যায়। আমি এই অধ্যায়ে 3টি আলোচনা করলাম। এখন আশা করা যায় এই 3টি যদি তোমরা বুঝতে পারো তাহলে বাকিগুলো তোমাদের কাছে কোনো ব্যাপার না। এই জন্য এই 3টা একটু মনোযোগী সহকারে তোমরা একটু দেখো, স্টেপ আকারে লিখবে। হ্যাঁ, স্টেপ আকারে লিখলেই তোমাদেরকে ভালো হবে আর কি। আজকে এই পর্যন্তই। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।